খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং ইস্যু ও তাওহিদ হৃদয়কে পুনরায় এক ম্যাচে নিষেধাজ্ঞা দেয়ায় তামিম ইকবালের ডাকে বিসিবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন ক্লাবের ক্রিকেটাররা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাহবুব রিমন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, ক্রিকেট পাড়ায় ফিসফাস শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে ক্রিকেটারদের বিদ্রোহ? ঠিক বিদ্রোহ নয়, তবে বিদ্রোহের আদলেই অনেকটা। জানেন যে সকাল থেকে ক্রিকেটাররা 11:15 নাগাদ সমস্ত ক্রিকেটাররা এখানে আসেন তামিম ইকবালের ডাকে। এরপরে ক্রিকেটাররা প্রায় ঘন্টা দেড়েকের বেশি তারা সভা করেছেন নিজেদের মধ্যে, অর্থাৎ 11:30 থেকে 1টা পর্যন্ত। এই অবস্থার গুরুত্ব অর্থাৎ পরিস্থিতি যে জটিলের দিকে যাচ্ছে সেটা বুঝতে পেরে বিসিবির সভাপতি ফারুক আহমেদ 2:15 নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগে মিরপুর এসেছেন। শুধু ফারুক আহমেদ নয়, আমরা নিশ্চিত হয়েছে আরও দুইজন বোর্ড পরিচালক অর্থাৎ ক্রিক অফসের যিনি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং মিডিয়া কমিটি এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু, তারাও আসছেন এবং ক্রিকেটারদের সঙ্গে তারা বসবেন। জানেন যে গেল কয়েকদিন ধরে দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন, যদিও দেশের ক্রিকেট একটা দুঃসময়ের ঘোর টোপে কিন্তু বন্দী। জিম্বাবুয়ের বিপক্ষে 4 দিনে বাংলাদেশ দল টেস্ট ম্যাচ হেরে গেছে। 4 দিন পুরোপুরি আসলে খেলাও হয়নি বৃষ্টির বাগড়ায়। তবে সেই ম্যাচ নয়, মূলত আলোচনায় ছিল ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। জানেন যে দেশের ক্লাব ক্রিকেট নিয়ে বরাবরই কথা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে পটভূমি পরিবর্তন হয়েছে, কিন্তু ক্লাবগুলোর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি যে নগ্ন হস্তক্ষেপ সেটা কিন্তু শেষ হয়নি। যার সবচেয়ে বড় উদাহরণ ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আবাহনী এবং মোহামেডান ম্যাচ, যেখানে কিনা আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে তাওহিদ হৃদয় মাঠের মধ্যেই তিনি একটা রিয়্যাক্ট করেন। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরও সামনেও তিনি কিন্তু যিনি আইসিসির এলিট প্যানেল আম্পায়ার সৈকত, তার বিরুদ্ধে তিনি আসলে মন্তব্য করেন এবং তার জেরে তাকে কিন্তু 7টা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং 2 ধাপে তাকে 2টো ম্যাচ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে বিসিবি বোর্ডকর্তারাও স্বীকার করেছেন যে মোহামেডান ক্লাবের চাপে শেষ পর্যন্ত সে 2 ম্যাচে নিষেধাজ্ঞা 1 ম্যাচ করা হয় এবং তাওহিদ হৃদয় সবশেষ যে ম্যাচটা খেলেছেন, কিন্তু পাশারদান উল্টে যায় এরপরই। অর্থাৎ বিসিবি যে তাওহিদ হৃদয়ের 1 ম্যাচে নিষেধাজ্ঞা স্থগিত করে, বাইলস পরিবর্তন করে রাতারাতি কোনো টুর্নামেন্ট চলাকালীন, এটা নিয়েও কিন্তু আবার ব্যাপক সমালোচনা হয় এবং সেই সমালোচনার প্রেক্ষিতে কিন্তু শেষ পর্যন্ত আবারও তাকে 1 ম্যাচ নিষিদ্ধ করা হয় এবং পরবর্তী যে ম্যাচ অর্থাৎ গাজীর সঙ্গে সেই ম্যাচটা মোহামেডানের অধীনেও খেলতে পারবেন না। এরপর থেকে কিন্তু ক্রিকেটার অর্থাৎ যদি মোটা তাকে বলি তামিম ইকবাল খান, যিনি কিনা মোহামেডানের অধিনায়ক ছিলেন এইবারের সিজনে এবং তার অসুস্থতার কারণে কিন্তু তিনি আপাতত ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে রয়েছেন। সেই তামিম ইকবালের ডাকে সব ক্রিকেটাররা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা দীর্ঘ সময় বৈঠক করেছেন। এখন বিসিবির সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠক শেষেই আসলে জানা যাবে কোথায় যাচ্ছে এই গতিপথে। এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে ক্রিকেটারদের যে বৈঠক তার সবশেষ আপডেট। বিসিবিতে ক্রিকেটারদের বৈঠক চলছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।